করলা তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। কেউ যদি কোনো দিন এইভাবে কালো সরিষা দিয়ে না খেয়ে থাকেন তাহলে এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন, দারুণ টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি কালো সর্ষে দিয়ে করলার একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতে অসাধারণ খেতে হয়। তো করলা বেশিক্ষণ ধুয়ে রাখলে তো একটু বেশি তেতো হয়ে যায়, সে কারণে করলাটা আমি আগে ধুইনি, কড়াইতে দেওয়ার ঠিক আগে আমি ধুয়ে নেব। তো এই রেসিপিতে আমি করলাটাকে এইভাবে করে কাটছি। আর এমনিতেও করলার দানা বা উচ্ছের দানা আমাদের শরীরের জন্য একদমই ভালো না। করলা বা উচ্ছে খাওয়ার সময় দানাগুলো ফেলে দেওয়াই ভালো। করলা বা উচ্ছে আমাদের শরীরের জন্য যতটা উপকার, এর দানাটা কিন্তু ঠিক ততটাই অপকার। করলার দানাগুলোকে আমি ফেলে দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে যে গোল গোল করেই কাটতে হবে তার কোনো মানে নেই, যে কোনোভাবে নিজেদের পছন্দ মতো কেটে নিয়ে জাস্ট দানাগুলোকে ফেলে দিতে হবে। তো আগে দানাগুলোকে ফেলে এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন, বা গোল গোল করে কেটে তারপরেও এইভাবে দানাটাকে ফেলে নিতে পারেন। তো আমার কাছে আগে দানাটা ফেলে দিয়ে তারপর কাটলে মনে হয় যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ছুরিটাতে ভীষণ ধার, সেখানে ছুরি দিয়ে ফেলার সময় করলাগুলো একটু কেটে কেটে যাচ্ছিলো, সে কারণে লাস্ট আমি কী করেছি, চামচ দিয়ে দানাগুলোকে ফেলে দিয়েছি, তারপর ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। করলা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো একইভাবে আমি সমস্ত করলাগুলোকে কেটে নিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে তো একটু তেতো খেতে ভালোই লাগে, কিন্তু করলার এই রেসিপিটা থাকলে শুধু প্রথম পাতে কেন, সম্পূর্ণ ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যারা তেতো খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই, তাদের তো ভালো লাগবেই। কিন্তু যারা তেতো খেতে ভালোবাসেন না বা করলাটা ভালোবাসেন না, তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো রেসিপি। সবগুলো করলাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে এটা নিয়ে একটা সাইডে রেখে দেবো। এখনও কিন্তু আমি ধোবো না, কড়াইতে দেওয়ার ঠিক আগে আমি একটু ধুয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এটা এদিকে থাক। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটেছি। কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 টিস্পুন সরিষার তেল নিলাম আমি। এরপর পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা আমি একসাথেই দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ড জাস্ট নাড়াচাড়া করব। এরপর মেন ইনগ্রিডিয়েন্টস সরিষা। তো আমি এখানে কালো সরিষা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সাদা সরিষাও ইউজ করতে পারেন। তো কালো সরিষাটা আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। কালো সরিষাটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব। এরপর আমি করলাগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। করলাগুলোকে দিয়ে নেব, কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট করলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। করলাটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে নাড়াচাড়া করছি, নাহলে গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কী হবে, এটা পুড়ে পুড়ে যাবে আর সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকবে। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, 1/3 টিস্পুন লবণ দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি, করলাটা একদম নরম হয়ে গেছে। একটু চামচ দিয়ে আমি দেখে নিলাম। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো এটাকে আপনারা একটা গ্রাইন্ডার জারের মধ্যেও পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি আজকে শিলপাটার মধ্যে বাটবো। যে কোনো বাটা না, আমার কাছে মনে হয় যেন শিলপাটাতে বাটলে টেস্টটা একটু বেশি হয়। জানি না কার কাছে কী মনে হয়, তবে আমার বড় কিন্তু সেম বলে শিলপাটাতে নাকি বেশি টেস্ট হয়। যে কোনো জিনিস বাটলে বা মশলাটাও শিলপাটাতে বাটলে একটু টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আপনাদের কাছে কী মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন। শিলপাটা আর মিক্সার গ্রাইন্ডারে বাটা কি একই মনে হয় নাকি একটু আলাদা মনে হয়, অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। তো এটাকে আমি একদমই মিহি পেস্ট বানাবো না, জাস্ট একবার এটাকে আমি বেটে নিয়েছি। একটু গোটা গোটা মুখে পড়বে তাহলেই ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন একটু আধা বাটা আমি করে নিয়েছি, মানে একবারই বেটেছি। তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি। তো রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি সেদিন কিন্তু এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নিয়েছি, আর কোনো তরকারির দিকে আমি তাকাইনি।
এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একদম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে এই যে করলা বাটা, তাও আবার কালো সর্ষে দিয়ে, অসাধারণ টেস্ট। এরকম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।